রবিবার দিন একটা সুবিধা, সকাল 9টার মধ্যে রান্না করতে হয় না, এই একটা সুবিধা। বেশ অনেক বেলা করেই রান্নাঘরে আসা যায়, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর অন্য দিন ঘুম থেকে উঠেই চোখ খুলে যেমন রান্নাঘরে চলে আসি, রোববার দিন সেটা হয় না, আস্তে ধীরে রান্না করি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে মেয়ের জন্য মাংস। মেয়ে অনেক দিন পর আসে, একটু মাংস পছন্দ করে, তাই মাংস নিয়ে চলে এসছে। আর আমার বড় মেয়ের কোলে দেখো ছোট মেয়ে, দুজনে দেখো কি করছে। দেখো কে বলবে এই মেয়ে অফিস করে, দেখো ওকে কোলে করে সারা দিন, এই রোববার দিনটা সারা দিন ওকে কোলে নিয়ে বসে থাকবে। আর এদিকে তো মোটামুটি আমার রোববারের রান্না কমপ্লিট হয়ে এসছে। প্রায় এখন দুপুর 2টোর মতো বাজে, 2টো বাজেনি, ওই 1:45 মতো বাজে। তাই গরম গরম পটল ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। তাই মেয়েকে আগে দিয়ে দেবো, কারণ আমার স্নান করব, পুজো দেব। আর মেয়ের মাংস মোটামুটি হয়ে গেছে, মেয়েও স্নান করে ঘুরে বেড়াচ্ছে, ঘর ও ঘর করছে, কখন মা মাংস আর ভাতটা দেবে এই অপেক্ষায় আছে। আর দেখো রান্না করতে করতে না নিজের দিকে আর তাকাতে পারি না, পুরো পাগলি হয়ে যায় রোববার রান্না বান্না করতে করতে। আর আমার ছোটো মেয়ের অবস্থা দেখবে, দেখো আমি রান্নাঘরে যতক্ষণ থাকবো ও ঠিক আমাকে পাহারা দেবে। আসলে পাহারা না, নিজের খাবারটা কখন আসবে সেইটাই চিন্তা করে। এই দেখো কি সুন্দর কোমর ভেঙে বসে আছে, আর একদম আওয়াজ করবে না। ও জানে আমি 2টো 2:30টার মধ্যে ওকে খেতে দিই, তাই চুপ করে বসে আছে। দেখো আমি ভিডিও করছি, আমার মুখের দিকেও সুন্দর করে তাকিয়ে আছে। আর ওর মাথার মধ্যে না দুষ্টু বুদ্ধি নেই যে মাংস নিয়ে মাছ নিয়ে পালাবো, কাঁচা জিনিস একদম পছন্দ করে না, ওকে সেদ্ধ করে দিতে হবে। দেখো 2 পিস মাংস রেখেছি, ওকে সেদ্ধ করে দেবো, সেই অপেক্ষায় ও রান্নাঘরের কোণে বসে আছে। এবার সমস্ত কিছু কাজটা সেরে স্নান করে চলে এলাম, পুজো দেব। পুজোটা সকাল সকালই দেওয়া হয়। আর আজকে না রোববার তো এত আলিস্যি থাকে আমার কাজে যে সমস্ত কিছুই দেরি হয়ে যায়। অন্যদিন তো টাইমে বাঁধা থাকে সমস্ত কিছু, তাই টাইমে হয়ে যায়। আর রোববার দিন পুরো অলসতার মধ্যে থাকি আমি, যখন খুশি তখন করি, একদম টাইমে থাকতে পারি না। তখন মনে হয় দূর আজ এখন না পরে করবে, এই করতে করতে বেশ বেলা হয়ে যায়। এখন স্নান টান করে এসে প্রায় 2:30টা বাজে, আমি এখন দেখো পুজো দেব, তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দেব। এদিকে তোমাদের দাদাভাই বসে আছে স্নান টান করে। আমি কতবার বললাম খেয়ে নাও, বলে না পুজো দিয়ে আসো তারপরে একসঙ্গে দুজনে খাবো। পুজো মোটামুটি কিছুটা আমি এগিয়ে রেখেছিলাম সকালে, এখন তাড়াতাড়ি মোটামুটি হয়েই যাবে আমার পুজো দিতে, সময় বেশি লাগবে না। আর আজকে রান্না করেছিলাম কি দেখো, দুপুরে ভাত, আজকে বিশেষ কিছু রান্না করিনি, যার যেরকম পছন্দ রান্না করেছি। তোমাদের দাদাভাই পটল ভাজা আর ডাল আর গন্ধরাজ লেবু দিয়ে খেতে আর কি ভীষণ ভালোবাসে। আর করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম কষা, রাতের জন্য আর দিনের জন্য। আর তোমাদের দাদাভাই মাংস খেতে অত পছন্দ করে না, বলে গন্ধ লাগে, তাই দুজনের ভাত বেড়ে নিয়ে চলে এলাম। তোমাদের দাদাভাইকে ডাকছি যে আসো, ভাত বাড়া হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই টিভির দিকে মন, ভাতের দিকে মন নেই। কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি আর ওয়েট করতে পারছি না। তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে নিয়ে আমি খেতে বসে পড়লাম। মেয়ে স্নান করেছে, মেয়েকে আগে খাইয়ে দিয়েছি, এখন আমরা দুজনে খাবো। তোমাদের দাদাভাইকেও বলেছিলাম খেয়ে নিতে, আমার দেরি হবে, কিন্তু তোমাদের দাদাভাই বলে না সকালে যে বেশ ভালো মন্দ খেয়েছি, এখন অত খিদে পায়নি, তুমি আসো। সমস্ত কিছু শেষ করে দেখো সব নিয়ে বসে পড়লাম খেতে। আমরা দেখো খাওয়া শুরু করে দিলাম। যাই হোক, ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো আসি, টাটা।